নতুন যারা আমরা সেলাইয়ের কাজটা করি তারা একটু হেজিটেশনে পড়ে যাই। কারণ নতুন অবস্থায় যেকোনো কাজ করলে একটু কেমন যেন একটা অনুভূতি হয়। কারণ শুরুতে তো আর কেউ আপনার হয় কি যে টেইলরের কাজটা শিখে আসে না। সবাই নতুন অবস্থা থেকেই পুরাতন অবস্থাতে আসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে আসলাম ২ বছরের বাচ্চার জন্য একটা নায়রা জামা। মানে আমার দোকান আছে, তো ওইখানে যারা আরকি এই বানাতে দেয় কাপড়, আমি তাদেরটাই আরকি দেখাইতেছি। আজকে বিকেলবেলা একটা অর্ডার আসছে আমার, একটা ২ বছরের বাচ্চা, মেয়ে বাচ্চা নায়রা জামা। তো সেটাই কাটিং করতেছিলাম। ভাবলাম যে ইউটিউবে আমার চ্যানেলটার মধ্যে ভিডিওটা দেই, তাই দিয়ে দিলাম। আর এখানে আমি গলা নিছিলাম ৩, আর কাঁধ নিছি। দেখতেই তো পাচ্ছেন মার্জিন করতেছি, দাগ দিতেছি চক দিয়ে। আর সব কিছু প্রসেসিং আমি দেখাই দিতেছি ক্যামেরার মধ্যে। আপনারা সবাই ভালোভাবে দেখে একটু বুঝে নেবেন। আর এই বডিটা আর্ট ছিল। নায়রা জামা বানাইতে ২ বছরের বাচ্চার জন্য আমার কাপড় লাগছে ১ গজের একটু উপরে। মানে ১ গজ ২ গড়া হবে, এরকম কাপড় লাগছে। এই কাপড়টা আমি মেপে নিচ্ছিলাম, কারণ এখান থেকে আমি নিচে যে কুচিটা হয় নায়রা জামার ওইটা দেবো। প্রথমে তো আমি বডির পার্টটা বের করে নিয়েছিলাম ১০ ইঞ্চিতে। বাচ্চাটার বডি ৮ ইঞ্চি মানে টিকবে, কিন্তু উপরে সেলাই আর নিচে সেলাইয়ের মাঝখানে আমি ৮ ইঞ্চি টেকসই রাখার জন্য ১০ ইঞ্চি রাখছিলাম। আর এখানে কুচিটা আমি মোটামুটি নিচ্ছি ২৩ ইঞ্চি। মানে মেয়ে বাবুটার বডিটা হচ্ছে মূলত ২২ ইঞ্চি। ২২ ইঞ্চি থেকে প্রথমে তো ১২ ইঞ্চি থাকবে, মানে এই পাশ ওপাশ ১২ রাখছি আমি। ২ সাইড সেলাইয়ের পর ১ ইঞ্চি করে সেলাই যাবে, তারপর ২২ ইঞ্চি থাকবে। ২ সাইডে ২ ইঞ্চি সেলাই যাবে, ২২ ইঞ্চি থাকবে। তো ২২ ইঞ্চি ইয়ার জন্য আমি এভাবে রেখে দিচ্ছি।